বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। রমাদান এবং আইন জালুতের যুদ্ধ। এই সিরিজে আমাদের আলোচনার বড় অংশ জুড়ে ছিল আত্মিক বিষয়গুলো। ইতোমধ্যে আমরা স্পেন নিয়ে কিছুটা আলোচনা করেছি। আজকে আমরা আরেকটি ঐতিহাসিক বিজয়ের কথা উল্লেখ করব ইনশাআল্লাহ। পবিত্র রমাদানে আল্লাহ তাআলা উম্মাহকে এই বিজয় দিয়েছেন। এই উম্মার উচিত তাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানা। উম্মাহ পরহেজগারিতা অর্জন করতে পারবে না যদি না তারা তাদের গৌরবময় সূচনা সম্পর্কে জানে। মুসলিম উম্মাহকে তাদের পূর্ববর্তী প্রজন্মের সাথে সম্পর্ক গড়তে হবে। মুসলিম উম্মাহর উপর আজকে এমন সব নেতা চেপে বসেছে যারা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসকে নষ্ট ও কলুষিত করেছে। এরা মুসলিমদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই শাসকরা মুসলিমদের এমন একটা ধারণা দিয়ে গড়ে তুলতে চায় যে মুসলিমরা সবসময় পরাজিত এবং বশ্যতা স্বীকার করে নেবে। তারা মুসলিমদের বিশ্বাস করাতে চায় স্বৈরশাসন এবং নিপীড়নই তাদের নিয়তি। তারা চায় মুসলিমরা আল্লাহর শত্রুদের কাছে নতি স্বীকার করুক, দ্বীন ইসলামের ব্যাপারে বিভ্রান্ত থাকুক, পৌরুষত্বহীন জীবন কাটাক। আমরা চলে এসেছি রমাদানের চূড়ান্ত 10 দিনের ইবাদতের সময়। কিন্তু একই সাথে আমাদের এও জেনে রাখা উচিত এই 10 দিন আমাদের ইতিহাসে আল্লাহর নিকৃষ্টতম কিছু শত্রুদের পরাজিত করার সুখস্মৃতি স্মরণ করিয়ে দেয়। এর একটি হলো তাতারদের পরাজয়, যা ঘটেছিল আইন জালুতের যুদ্ধে। এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা তাতারদের সাম্রাজ্য ধ্বংসের সূচনা করেছে, যারা কিনা দীর্ঘকাল ধরে মুসলিমদের হত্যা করেছে। সময়টা ছিল 658 হিজরি, 25শে রমাদান। মঙ্গোলরা চীন এলাকা থেকে সামরিক অভিযানে বের হয়েছিল। তাদের প্রথম নেতা ছিল চেঙ্গিস খান। তার নামের অর্থই বলে দেয় তারা কতটা অহংকারী জাতি ছিল। চেঙ্গিস খান অর্থ যে বিশ্বকে নতি স্বীকারে বাধ্য করে, রাজাদের রাজা, শক্তিমানদের মধ্যে সবচেয়ে শক্তিমান। সে ছিল এমন এক মানুষ যে রক্ত ঝরাতে ভালোবাসত। তার একটা গুণ ছিল, সে মানুষকে তার নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ করার ক্ষমতা রাখত। সে সময় মুসলিম উম্মাহ ছিল দুর্বল, যা তার দখলদারিত্বকে সহজ করে দেয়। দুর্বল হলেও মুসলিম সাম্রাজ্য বিশ্বের প্রায় অর্ধেক জুড়ে বিস্তৃত ছিল। এই উম্মার সাম্রাজ্য ছিল এশিয়ার চীন সীমান্ত থেকে আফ্রিকা, ইউরোপ এবং স্পেন পর্যন্ত সুবিস্তৃত। যদিও বিশ্বের প্রায় অর্ধেক রাজত্ব ছিল মুসলিমদের হাতে, কিন্তু তাদের মধ্যে ছিল অনৈক্য আর বিভাজনের রাজনীতি। এই সমস্যা সম্পর্কে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করে গেছেন। আসলে জয় পরাজয় সংখ্যা বা দেশের আয়তনের উপর নির্ভর করে না, বরং এটা নির্ভর করে উম্মাহ আল্লাহর কতটা নিকটবর্তী তার উপর। তখন ছিল আব্বাসী খিলাফতের শাসনামল। এই খিলাফত ব্যবস্থা ছিল নামে মাত্র, কাগজে কলমে, কার্যত এর কোনো শক্তি ছিল না। তারা ব্যস্ত ছিল সম্পদ জমা করা আর সিংহাসন ধরে রাখায়। উম্মার ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। উম্মাহকে তারা অবহেলা করত। খিলাফতের রাজধানী ছিল ইরাকে। তৎকালীন মিশর, শাম, ইয়েমেন এবং হিজাজ ছিল মূলত সালাউদ্দিন আল আইয়ুবির উত্তরসূরিদের হাতে। কিন্তু সালাউদ্দিনের ছেলেরা তার বাবার মতো ছিল না। তারা একটা জিনিসই চিন্তা করত, আর সেটা হলো ক্ষমতা। তারা একটি দৃঢ় জাতিকে বিভক্ত করেছিল, যেটা তাদের বাবা প্রতিষ্ঠিত ও ঐক্যবদ্ধ করে গিয়েছিলেন। সালাউদ্দিনের ছেলে এবং তার নাতিরা শক্তিশালী একটি জাতিকে বিভক্ত এবং অভ্যন্তরীণ সমস্যা তৈরি করে প্রায় ধ্বংস করে দিয়েছিল। তারা নেতৃত্বের জন্য পাগল ছিল। নিজেদের অধীনস্থ ছোট ছোট রাজ্য নিয়ে তারা একে অপরের সাথে যুদ্ধ করত এবং ক্ষমতার জন্য কোন্দল করত। শুরুর কথাবার্তা সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে আমরা ছোট্ট একটি প্যারাগ্রাফ দিয়ে শুরু করতে পারি। আশা করি সেটা জানাই যথেষ্ট হবে। কথাগুলো ইবনে আল আসিরের। সে সময়ের কথা তিনি তার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন। ইবনে আল আসির হচ্ছেন একজন প্রথম সারির ইতিহাসবেত্তা। তার বইয়ের নাম আল কামিল ফি তারিখ। সেই সময়কার বর্ণনায় তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এই অন্ধকার যুগ সম্পর্কে চুপ করেছিলাম। বছরের পর বছর কেটে গেছে। আমি এই সময় নিয়ে কিছু না লিখে এড়িয়ে গিয়েছি। আমি এক পা আগাই, এক পা পিছাই। এই ইতিহাস নিয়ে, মুসলিমদের অবস্থা নিয়ে কী লিখব কি লিখব না, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। আমার মনে হতো আমার মা যদি আমাকে এই সময় জন্ম না দিতেন। আমার মনে হতো আমি যদি এই অবস্থা দেখার আগেই মারা যেতাম। আমার মনে হতো আমি যদি সব ভুলে যেতে পারতাম, আমাকে এসবের কিছুই দেখতে না হতো। ইবনে আল আসির নিদারুণ মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। তাতারদের ভয়াবহ নৃশংসতার গল্প তাকে কুরে কুরে খাচ্ছিল। সত্যি বলতে নবী আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে
এটা ছিল সবচেয়ে বড় ভয়ানক গণহত্যা। এটা কোনো অতিরঞ্জন নয়। নৃশংসতার বিচারে কাছাকাছি যদি কিছু থেকে থাকে তা হলো ঈসা আলাইহিসসালামের 563 বছর আগে বুখতানাসার কর্তৃক সংঘটিত বাইতুল মোকাদ্দাসে বনি ইসরায়েলদের উপর হত্যাযজ্ঞ। কতটা ভয়াবহ ছিল সেই সময় একটি কাহিনী শুনলেই আমরা সেটা বুঝতে পারব। ইবনে আল আসির বলছেন, একবার তাতারদের এক মহিলা কোনো এক বাড়িতে ঢুকেছিল। সে বাড়িতে অনেক পুরুষ, মহিলা এবং বাচ্চারা ছিল। সেই তাতারি মহিলা একে একে সবগুলো পুরুষ, মহিলা আর বাচ্চাদেরকে হত্যা করল। কিন্তু এদের মধ্যে একজনও আত্মরক্ষার কথা ভাবলই না, বাঁচার কোনো চেষ্টাই করল না। এমনই ছিল অবস্থা, কারণ তারা ছিল পরাজিত মানসিকতার মুসলিম। তারা আগেই হার মেনে নিয়েছিল। তারা ছিল দায় ভাবাসম্পন্ন মুসলিম। এমন আরেকটি কাহিনী তিনি বর্ণনা করেন। মুরাগাহ নামক এক জায়গায় তাতারদের এক লোক প্রবেশ করে। সেখানে ছিল 100 জন পুরুষ। 100 জন পুরুষের প্রত্যেককে সে একে একে হত্যা করে। তাদের মধ্যে একজনও প্রতিরোধ করার চেষ্টা করেনি, একজনও তার ভাইয়ের সাহায্যে এগিয়ে যায়নি। তাতার জাতি আদ জাতির মতো অহংকারী হয়ে উঠেছিল। ঔদ্ধত্যের বশে আদ জাতি বলে উঠেছিল, কে আছে আমাদের চাইতে বেশি শক্তিশালী? কোথায় হুদ? বলে যাও, কে আছে এমন? فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আর আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে তারা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলতো, আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে? সূরা ফুসিলাত আয়াত 15। এই কথার মাধ্যমে তারা কার্যত এটাই বলতো, হুদ, তোমার রবের চাইতেও আমরা বেশি শক্তিশালী। আল্লাহ বলছেন, أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর? বস্তুত তারা আমার নির্দেশনাবলী অস্বীকার করত। সূরা ফুসিলাত আয়াত 15। তারা কি তাকে ভুলেই গেছে যিনি তাদের সৃষ্টি করেছেন? তিনি তো তাদের চেয়ে ক্ষমতাধর ও পরাক্রমশালী। অতঃপর আমি তাদেরকে পার্থিব জীবনের লাঞ্ছনার আযাব আস্বাদন করানোর জন্য তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু বেশ কতিপয় অশুভ দিনে। আর পরকালের আযাব তো আরও লাঞ্ছনাকর, এমত অবস্থায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা ফুসিলাত আয়াত 16। এই ঔদ্ধত্যের ফলাফল কী পেল তারা? আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য ঝড়ো বাতাস পাঠালেন। ঔদ্ধত্যের ফলস্বরূপ এই দুনিয়াতেই লাঞ্ছনা আর অপমানজনক শাস্তির স্বাদ ভোগ করালেন। আর পরকালের জন্য যা বাকি রাখলেন তা হবে আরও ভয়াবহ। আপনি আদ জাতির মতো উদ্ধত হতে চান? এটা কোনো তামাশা নয়। আপনি আল্লাহ ও মুমিনদের সাথে ঔদ্ধত্য দেখাতে পারেন না। আদ জাতি স্বয়ং আল্লাহকে তাদের প্রতিপক্ষ বানিয়ে নিয়েছিল, কিন্তু আপনি আল্লাহকে প্রতিপক্ষ বানাতে পারেন না, যিনি আমাদের চেয়ে ক্ষমতাধর। আদ জাতি বলেছিল তারা অন্য সবার চাইতে বেশি শক্তিশালী, অথচ সামান্য বাতাসের সামনে প্রমাণ হয়ে গেল মানুষ আসলে কতটা শক্তিশালী। ঝড়ো বাতাস দানবাকৃতের বিশাল দেহী আদ জাতিকে কাঠির শলার মতো উড়িয়ে নিয়ে গেল এবং তারা মরে উপুর হয়ে পড়ে রইল। আদ জাতি, তোমরা যদি এতটাই শক্তিশালী হয়ে থাকো তবে কেন তুমি নিজেকে রক্ষা করতে পারলে না? এ তো শুধু সামান্য বাতাসই ছিল। একই ব্যাপার ঘটেছিল নমরুদের সাথে, যখন সে ইব্রাহিম আলাইহিসসালামের সামনে দাঁড়ালো। ঔদ্ধত্যের সাথে বলল সে জীবন ও মৃত্যু ঘটাতে সক্ষম। আল্লাহ তখন তার জীবন কেড়ে নিলেন তুচ্ছ মশার মাধ্যমে। নমরুদ, তুমি দাবি করছো যে তুমি জীবন ও মৃত্যু ঘটাতে সক্ষম, তাহলে তুমি নিজেকে সেই ক্ষুদ্র মশা থেকে রক্ষা করো যেটা তোমার মস্তিষ্কে ঢুকে তোমাকে অস্থির করে তুলেছিল, যতক্ষণ না পর্যন্ত তোমার মৃত্যু ঘটে। যখন টাইটানিক জাহাজ বানানো হয়েছিল তখন তারা বলেছিল এ এমন এক জাহাজ যা স্বয়ং আল্লাহ ডুবাতে পারবেন না। আল্লাহ টাইটানিককে প্রথম যাত্রাতেই ডুবিয়ে দিয়েছিলেন, যেন তারা বুঝতে পারে তাদের ক্ষমতা আসলে কতটুকু। আল্লাহর বিপক্ষে গিয়ে কেউ টিকতে পারে না। ঠিক একইভাবে যখন বলা হলো তাতার সৈন্যবাহিনী অজেয়, তাদের কেউ হারাতে পারবে না, আল্লাহ তখন তার এক বান্দাকে পাঠালেন যিনি তাদের পরাজিত ও ধ্বংস করে দিলেন। তিনি হলেন সাইফাদ্দিন কুতুজ। নেতৃত্ব গ্রহণের 1 বছরের মধ্যে আল্লাহ তার মাধ্যমে তাতার বাহিনীকে পরাজিত করেন। এই বরকতময় মাসে জন্ম নিল একটি ক্ষুদ্র সৈন্যদল। প্রতিপক্ষের বিশাল সৈন্যবাহিনীর তুলনায় এটা কিছুই ছিল না। এর জন্ম হয়েছিল গভীর অন্ধকারাচ্ছন্ন এক সময়ে।
আমাদের সময়ের সাথে সে সময়ের মিল আছে। তখন উম্মার ঐক্যে তীব্রভাবে ভাঙন ধরেছিল। শাসক গোষ্ঠী উম্মার দুর্দশা লাঘবের চাইতে নিজেদের ক্ষমতা ধরে রাখার ব্যাপারে বেশি মনোযোগী ছিল। খিলাফতের অস্তিত্ব ছিল নামে মাত্র, বাস্তবে এটি ছিল অকার্যকর, আর সবখানে ছিল দ্বন্দ্ব আর ক্ষমতার লড়াই। মুসলিম জাতির সেই গভীর কালো রাত্রিতে উত্থান ঘটে এক সাহসী বীরের, যার নাম আল মালিক আল মুজাফফর সাইফাদ্দিন কুতুজ। তিনি হিজরি 657 সালে ক্ষমতা গ্রহণ করেন। সেই সময় তাতারিরা সীমালঙ্ঘনের সর্বোচ্চ শিখরে অবস্থান করছে। তিনি এমন সময় শাসন ক্ষমতা গ্রহণ করেন যখন মিশর তাতার আক্রমণের ঝুঁকিতে। উম্মতের মর্যাদা ও বিজয় ফিরিয়ে আনতে তিনি শাসনভার নিজের হাতে তুলে নিলেন, আর 1 বছরের মধ্যে তিনি তাতারদের শক্তিশালী সৈন্যবাহিনীকে পরাস্ত করেন। তাতারিরা কুখ্যাত ছিল তাদের নিষ্ঠুরতা আর বেপরোয়া স্বভাবের জন্য। যুদ্ধের ময়দানে তড়িৎ গতিতে বিজয় লাভ করত। কিছু বুঝে ওঠার আগেই তারা প্রতিপক্ষকে হারিয়ে দিত। প্রতিপক্ষের মনে প্রবল আতঙ্ক সৃষ্টি করা ছিল তাদের যুদ্ধ কৌশল, আর এই কৌশলকে কাজে লাগিয়ে তারা যুদ্ধের ময়দানে খুব দ্রুত শত্রুদের হারিয়ে দিতে সক্ষম হতো। কোনো এলাকায় পৌঁছার আগেই তাদের নির্মম হত্যাযজ্ঞের খবর প্রতিপক্ষের অন্তরে ত্রাসের সৃষ্টি করত। তারা বিশাল সৈন্যবহর নিয়ে অভিযান পরিচালনা করত। এমনকি তাদের প্রতিপক্ষ যদি নিতান্ত তুচ্ছ কেউ হতো তবুও তারা যখন কোনো শহরে প্রবেশ করত, সেই শহরকে এমনভাবে ধ্বংস করত যে তাদের ধ্বংসযজ্ঞের পর সেই শহরকে দেখে আর বোঝার উপায় ছিল না যে সেটা কোনো শহর ছিল। নারী, শিশু, বৃদ্ধ, সামরিক, বেসামরিক ব্যক্তি, তারা কারো মধ্যে কোনো বাছ বিচার করত না। সবাইকে সমানে হত্যা করত। তাতাররা কখনোই ওয়াদা রক্ষা করত না, উল্টো সবসময় চুক্তি ভঙ্গ করত। মুসলিম বিশ্বে তাতারদের দখলদারিত্ব শুরু হয় বুখারার মাধ্যমে, বর্তমানে যা উজবেকিস্তান নামে পরিচিত। সেখানকার মুসলিমরা শক্তিশালী ছিল না, তারা তাতারদের কাছে আত্মসমর্পণ করেছিল। চেঙ্গিস খান তাদের কথা দিয়েছিল যে যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তারা তাদের কোনো ক্ষতি করবে না। আল বিদায়া ওয়ান নিহায়ার 12তম খণ্ডে ইবনে কাসির বলেন, আত্মসমর্পণ করলে কাউকে হত্যা করা হবে না। এই চুক্তি করার পরেও চেঙ্গিস খান এত বেশি মুসলিমদের হত্যা করেছিল যে শুধু আল্লাহই জানেন আসলে কত মুসলিমকে হত্যা করা হয়েছে, এর কোনো হিসাব নেই। চেঙ্গিস খান নারীদের উঠিয়ে নিয়ে পরিবারের পুরুষ সদস্যদের সামনে তাদের ধর্ষণ করত। তাতারিদের এই জুলুম স্থায়ী হয়েছিল প্রায় অর্ধ শতাব্দী পর্যন্ত, এবং একের পর এক হত্যাযজ্ঞে মুসলিমরা প্রাণ হারাচ্ছিল। এই কঠিন পরিস্থিতি নিয়ে মুসলিম শাসকদের কোনো মাথা ব্যথাই ছিল না। তাদের মনোভাব ছিল অনেকটা এমন, আমি তো ভালো আছি, আমি তো এখন ক্ষমতায় আছি, তাই অন্যদের ব্যাপারে আমার না ভাবলেও চলবে। এমনকি কিছু কিছু মুসলিম শাসক নিজেদের মসনদ টিকিয়ে রাখার জন্য চেঙ্গিস খানকে সাহায্য পর্যন্ত করেছিল। 654 হিজরির পর অবস্থা আরও অবনতির দিকে গেল যখন তাতারিরা রোমান ভূখণ্ড দখল করল। তাদের নেতা হলো চেঙ্গিস খানের পুত্র হালাকু খান। সে বাগদাদ আক্রমণ করল হিজরি 656 সালে, এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যাগুলোর একটি ঘটেছিল এই অভিযানে। খুন, রাহাজানি, লুটপাট, ধর্ষণ তো আছেই। এই আক্রমণের মাধ্যমে আব্বাসি খিলাফতকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়। তারা চেয়েছিল ইসলামী সভ্যতাকে সম্পূর্ণরূপে ধুলো মিশিয়ে দিতে। তারা খলিফা মুতাসিম বিল্লাহ, তার পরিবার পরিজন ও সহযোগীদের হত্যা করে। মাত্র 12 দিনের মধ্যে সে বাগদাদের 20 লক্ষ মুসলিমকে হত্যা করে। মুসলিম ও ইসলামের সামান্য ছায়াটুকু হালাকু খান সহ্য করত না। ইসলামের ইতিহাসে সে ছিল নিকৃষ্টতম শত্রুদের একজন। ইসলামের প্রতি তার ঘৃণা আরও প্রকট হওয়ার একটি কারণ ছিল তার স্ত্রী। তার স্ত্রী ছিল ক্রুসেডারদের একজন, তাই সে মুসলিমদের ঘৃণা করত। স্বামীকে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার ইন্ধন যোগাত। হালাকু খান যখন বাগদাদে প্রবেশ করল তখন সে খিলাফতের কোনো তোয়াক্কাই করল না। খিলাফা তখন ছিল অন্তঃসারশূন্য একটি নাম মাত্র। হালাকু খান চেয়েছিল পৃথিবীর বুক থেকে মুসলিম উম্মার নাম নিশানা মুছে দিতে এবং সব মুসলিমকে হত্যা করতে। বাগদাদ দখলের পর তাতারিরা আরও উদ্ধত ও যুদ্ধংদেহী হয়ে উঠল। একের পর এক মুসলিম ভূমি দখল করতে লাগলো। চলতে থাকলো গণহত্যা আর ধর্ষণের মহোৎসব। বাগদাদ অতিক্রম করে তারা পৌঁছালো ফোরাতে। সিরিয়ার আলেপ্পোয় পৌঁছে সেখানে যাদের পেল প্রায় সবাইকে মেরে ফেলল। তারপর তারা দামেস্কের দিকে অগ্রসর হলো। এরপর তারা দখল করল একে একে নাবালুস, বাইতুল মাকদিস এবং গাজা। প্রতিরোধ গড়ে তোলার কেউ ছিল না কারো তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো সাধ্য। সবাই কাপুরুষের মতো কেবল তাকিয়েছিল এবং নতি স্বীকার করে আত্মসমর্পণ করেছিল।
আসলে কারো ইচ্ছাই ছিল না প্রতিরোধ করবার। তাতারিরা তাদের আগ্রাসনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। আর যখন কেউ এমন অবস্থায় পৌঁছায়, হোক সে মুসলিম অথবা অমুসলিম, একক ব্যক্তি বা জাতি, যাই হোক না কেন, আগ্রাসনের চূড়ান্ত সীমা পৌঁছে গেলে তার ধ্বংস অবশ্যম্ভাবী হয়ে ওঠে। তাতারিদের নেতা হালাকু খান 40 জন লোকের একটি দল পাঠালো একটা চিঠি নিয়ে মিশরে আমাদের শাসক সুলতান মালিক আল মুজাফফর সাইফাদ্দিন কুতুজের কাছে। হালাকু খান তাকে সেই চিঠিতে হুমকি দিয়েছিল। কুতুজের মাথায় ছিল ভিন্ন চিন্তা। তিনি তার সমস্ত সেনাপতিকে একত্রিত করলেন এবং সিদ্ধান্ত নিলেন ওই 40 বার্তাবাহককে হত্যা করবেন। তারা 40 জনের সবাইকে হত্যা করলেন এবং তাদের ছিন্ন মস্তকগুলো কায়রোর সদর দরজায় ঝুলিয়ে রাখলেন। তিনি ঠিক কেন তাদেরকে হত্যা করেছেন সে ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এ ব্যাপারে আমরা এখন আলোচনা করছি না, সে সময় আমাদের হাতে নেই। যাই হোক, আল্লাহর ইচ্ছায় কুতুস উম্মাহকে রক্ষা করার সংকল্প করলেন। তিনি যুদ্ধ করতেই চেয়েছিলেন, কারণ তিনি জানতেন তাতাররা মিশরের দিকে এগিয়ে আসছে। হয় তিনি তার লোকদেরকে নিয়ে ভেড়ার মতো মরবেন, অথবা তারা লড়াই করে বিজয়ী হবেন। এছাড়া তৃতীয় কোনো আর পথ খোলা ছিল না। সাইফাদ্দিন কুতুস তার সেনাপতিদেরকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করতে লাগলেন। সব সৈন্যদেরকে জড়ো করলেন, ঘোষণা দিলেন এখনই লড়াই করার সময়। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা উত্তোলন করলেন তিনি। শামের পার্শ্ববর্তী এলাকার নেতাদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে বের হলেন, কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর মুসলিম নেতারা, সালাউদ্দিনের ছেলেরা তার সাথে খুব খারাপ ব্যবহার করল। কিন্তু তাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে তাতাররা খুব শীঘ্রই মিশর আক্রমণ করতে যাচ্ছে, খুব গুরুতর পরিস্থিতি। তাই আসো, বিভেদ ভুলে আমরা আল্লাহর ওয়াস্তে একত্রিত হই আর শত্রুদের বিরুদ্ধে এক হয়ে যুদ্ধ করি। মুসলিম নেতাদেরকে নিয়ে সাইফাদ্দিন খুবই দুশ্চিন্তায় ছিলেন। তার মাথা ব্যথার মূল কারণ ছিল দামেস্কের আমির নাসির ইউসুফ আল আইয়ুবি। সে ছিল সালাউদ্দিন আল আইয়ুবির নাতি, কিন্তু কেবল ওই রক্তের সম্পর্কই ছিল। কাজে কর্মে সালাউদ্দিন আল আইয়ুবির ধারে কাছেও সে ছিল না। তাতাররা যখন বাগদাদ দখল করল, তখন এই কুখ্যাত নাসির ইউসুফ তাতারদের বলেছিল, শোনো, তোমরা যখন এখানে আসবে আমি তোমাদেরকে কুতুজের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করব, মিশর জয় করতে তোমাদের সাহায্য করব। ক্ষমতার গদি আঁকড়ে ধরে ছাড়া তার কোনো চাওয়া ছিল না। সালাউদ্দিনের এই বংশধররা সেই গৌরব এবং জাতিকে ধ্বংস করেছিল যা তাদের পূর্বপুরুষ সালাউদ্দিন প্রতিষ্ঠা করেছিলেন। তারা একটি শক্তিশালী জাতির ঐক্যকে নিজ হাতে নষ্ট করেছিল। দামেস্কের একজন আমির, হালাবে একজন আমির, হামায় একজন আমির, হোমসে একজন আমির, এভাবে ছোট ছোট শহরে বিভক্ত হয়ে তারা নিজেদের ক্ষমতা নিয়ে ব্যস্ত ছিল। সবাই নেতা হতে চায়, ক্ষমতা চায় আর নিজ বংশধরদের জন্য তার রেখে যেতে চায়। কিন্তু কুতুজের লক্ষ্য ছিল আরও বড়, আরও মহৎ উদ্দেশ্য ছিল তার। আমি, তুমি, আমরা ক্ষমতায় থাকব, এরকমটা তার উদ্দেশ্য ছিল না। উম্মার জীবন মরণ অবস্থা, মহিলাদের ইজ্জত হুমকির মুখে, এমন অবস্থায় সাইফাদ্দিন কুতুজ চেয়েছিলেন উম্মাহকে বাঁচাতে। আর অন্যদিকে দামেস্কের আমির আর নাসির ইউসুফ আল আইয়ুবি চেয়েছিল তার নিজের সিংহাসন বাঁচাতে। তার অবস্থা ছিল বর্তমান সময়ের নেতাদের মতো, যারা উম্মাহকে গণহারে মরতে দেখেও, ধর্ষিত হতে দেখেও বিলাসী জীবনে মত্ত হয়ে আছে। কুতুজ সর্বতোভাবে চেষ্টা করলেন অতীতের সব ভুল বুঝাবুঝি পেছনে ফেলে সবাইকে এক করতে, যেন সবাই আগ্রাসী শত্রুদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়। কুতুজ যাকে নিয়ে সবচেয়ে দুশ্চিন্তা ছিলেন সে হলো আর নাসির ইউসুফ আল আইয়ুবির ব্যাপারে, কারণ কুতুজ বুঝতে পেরেছিলেন যে নাসির সম্ভবত তার সাথে বিশ্বাসঘাতকতা করে শত্রুদের সাথে যোগ দিতে যাচ্ছে। সত্যি সত্যি তাই ঘটত যদি নাসির ক্ষমতায় থাকত। লক্ষ্য করুন, শুধুমাত্র একজন ব্যক্তি উম্মার মাঝে কত বড় ধরনের একটা বিভেদ সৃষ্টি করতে পারে। মিশরের নেতা কুতুজ খুব ভালো করে জানতেন আর নাসির ইউসুফ আল আইয়ুবি কতটা ক্ষমতালোভী ছিল। কুতুজ তাকে তাই চিঠি লিখলেন যে তুমি মিশর নিয়ে নিতে পারো, আমি মিশরের নেতা বলছি, মিশর তোমার, তুমি আমার রাজ্য নিয়ে নিতে পারো, শুধু আমাকে তোমার একজন প্রতিনিধি হিসেবে রাখো। সব কিছু তোমার অধীনেই থাকবে, আমিও তোমার অধীনেই থাকব। শুধু আসো, আমরা এই শত্রুর বিরুদ্ধে এক হই। আমরা হয়তো কল্পনা করতে পারবো না বর্তমান সময়ের কোনো নেতা এমনটা করছে। আমরা ছোট্ট একটা মসজিদের কোনো ইমামকেও খুঁজে পাবো না যে উম্মার স্বার্থে স্বেচ্ছায় পথ থেকে সরে দাঁড়াতে রাজি আছে। কিন্তু কুতুজ এমন ছিলেন না, তিনি ক্ষমতালোভী ছিলেন না। তার উদ্দেশ্য ছিল উম্মার সম্মানকে রক্ষা করা, উম্মার মহিলাদের ইজ্জতকে রক্ষা করা, উম্মাকে রক্তপাত থেকে বাঁচানো। আর নাসির ইউসুফ আল আইয়ুবি ছিল অহংকারী, অতঃপর সে এই প্রস্তাব প্রত্যাখ্যান করল। সাইফাদ্দিন আল কুতুজের পরিকল্পনায় সে একটা মাথা ব্যথা হয়ে থাকল।
যখন তাতাররা এলো সে তাদের সাথে যোগ দিতে চলে গেল। কিন্তু মনে রাখবেন, আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন তখন আল্লাহ অবশ্যই আপনার জন্য একটা উপায় বের করে দিবেন। এই প্রস্তাব দেওয়ার কিছুদিন পরেই তাতাররা আলেপ্পো এবং দামেস্কে এসে পড়ল এবং নাসির ইউসুফ আল আইয়ুবিকে উৎখাত করল। সে তার সৈন্যদেরকে নিয়ে ফিলিস্তিনে পালিয়ে আসলো কাপুরুষের মতো। সেখানে তাকে কুতুসের বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হলো। তাও বেশি দিন চলল না। সে ছিল উম্মার শরীরে একটা ক্ষত, তাই সে কুতুস থেকে আলাদা হয়ে গেল। কিন্তু তার বেশিরভাগ সৈন্যই কুতুসের সাথে থাকতে চাইল। এই ঘটনার পর সে তাতারদের হাতে নিহত হয়। আর এভাবে আল্লাহ তাআলা এই লোকের হাত থেকে কুতুসকে মুক্ত করলেন। আর শুধু তাই না, বরং কুতুস তার সৈন্যদেরকেও পেয়ে গেলেন তার পিছনে। আজকে এখানেই থামা যাক, আগামী পর্বে আমরা বাকিটা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।